সিএনজি কিনে না দেওয়ায় নববধূকে দফায় দফায় মারধর। রাঙামাটি শহরের বিটিভি কেন্দ্র সংলগ্ন হাজিপাড়া এলাকায় যৌতুক হিসেবে সিএনজি না দেওয়ায় নববধূকে স্বামী, শাশুড়ি ও 2 ননদ মিলে দফায় দফায় মারধর করার অভিযোগ এসেছে। 2024 সালের 15 এপ্রিল ইসলামিক শরিয়া মোতাবেক 3.5 লক্ষ টাকা দেনমোহর ধার্য করে বরুণছড়ি আর মিম আক্তারের সাথে হাজিপাড়া এলাকার শরীফের বিবাহ সম্পন্ন হয়। তখনই শরীফের পরিবার 2 লক্ষ টাকা যৌতুক দাবি করেছিল এবং মেয়ে পক্ষ 60,000 টাকা প্রদান করেছিল। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে মিম আক্তারকে তার স্বামী, শাশুড়ি ও 2 ননদ মিলে নির্যাতন করে আসছিল। এই বিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং থানাতেও বেশ কয়েকবার সালিশি বিচার হয়েছে। এদিকে গত 15 মে শরীফ মিমের কাছে সিএনজি কেনার জন্য নগদ 2 লক্ষ টাকা বাপের বাড়ি থেকে এনে দিতে বললে সে তার বাবার আর্থিক দুরবস্থার কথা জানায়। তখনই স্বামী শরীফ, শাশুড়ি নূরজাহান, ননদ মুন্নি বেগম ও তসলিমা বেগম মিলে মিম আক্তারকে একটি রুমে আটকে বেধড়ক মারধর করতে থাকে। প্রতিবেশীরা মিমের চিৎকার শুনে 999-এ কল দিলে পুলিশ এসে অজ্ঞান অবস্থায় মিমকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পরে হাসপাতালে 3 দিন চিকিৎসা নেওয়ার পর বাবার বাড়িতে ফিরে গিয়েছে ভুক্তভোগী। পূর্বেও প্রতিবেশীরা মিমকে স্বামীর পরিবারের নির্যাতনের হাত থেকে বেশ কয়েকবার উদ্ধার করেছে বলে জানিয়েছে স্থানীয়রা। এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে রাঙামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন মিম আক্তার। এ বিষয়ে মিম ও তার মা জানান, বাসার আব্বু আম্মুকে বসে ওইলা আমাকে ওর বাসার সবাই ও সুতা দুরা মারছে, এদিকে এগুলো সব মারছে। মারার পরে আমি বাসা থেকে বেরিয়ে গেছি গা, ওই বাসা থেকে ধরে আয় না, পরে আবার আমাকে মারছে, অনেক কয়েকবার করছে। 8 মাস হয়েছে বুঝছেন। বলার পরে আমি এতদিন আছে ওই জ্বালা যন্ত্রণা আছে, আমার কয় ফোন দিয়া নেয় আম্মু আমার খুব মারতেছে, খুব জ্বালা যন্ত্রণা করে। তারপর আমি যাই, তারপর ওই ভাই আছে ভাইয়েরে পাঠাই, আমার হাজব্যান্ডে পাঠাই, ছেলেরে পাঠার পরে মেয়ের সামনে আইনা ডাইকা কয় কি, মেয়ে কয় আম্মু আব্বু আমার মারে নেই, এ কথা কই আমরা আবার চলে যাই। আবার আমার ফোন দিয়ে বলে যে বলে আব্বু আমার মারতাছে, আবার আসি। তারপরে এইভাবে 4 বার আসছি। 4 বারের পরে লাস্টে আমি আর আমার মিমের বাপে আসছি। আসার পরে সব মীমাংসা আত্মীয় স্বজন নিয়ে কইছি, সব যা হয়েছে ভুল হয়েছে ক্ষমা টমা মাপটাপ সব চাইছি। চাওয়ার পরে আমি আমার ছেলের বাসায় গেছি বেড়াইতে গেলাম। সন্ধ্যার সময় গেছি। সকালে আবার ওই মেয়েটা কালকে নিয়ে যাবো, মেয়েটার বেলে 2 মাসের গর্ভ, তাহলে ওটা টেস্ট করবো। তাহলে টেস্ট করে আমি মেয়েটাকে বাসায় নিয়ে যাই। এখন আমি গেছি, যাওয়ার পরে আমি খালি যে বসার পরে আমি আম্মু চা খাবো, আমি তো না বাবু আমি চা খাই আসছি। এখন একটু বড় শ্বশুরিটা বলতেছে কি কয় আপনি কই যাবেন, আপনি মেয়ের বিচার করে থিয়ে যাবেন। তা আমি কই ভাই কি বিচার আমি করবো, কাল তো যা হয়েছে সমাধা তো হয়েছে, এখন আমি কি বিচারটা করবো, আমি তো বিচার করতে আইনি, আমি আছি জাস্ট মেয়েটা আপনারা দিবেন বেড়াইতে নিয়ে যাবো। তখন জামাইটা কুদ্দা পারিছে আমার মারার জন্য, করতেছে যে আপনি কি দেখান, ডিজিবার ভয় দেখান, আপনি পুলিশের ভয় দেখান, থানার ভয় দেখান। আমার কুদ্দা তারা 3 জন মানুষ আমার মারতে চাইছে, আমি একলা অসহায় মহিলা, আমার খুব মারধর করতে চাইছিল কিন্তু হাত দিতে পারে বুঝছেন।